হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা মাইক্রো কিচেন। সবাই কেমন আছে? এটা বলা তো বললে সবাই রেগেই যাবেন গরমে, আমিও ভালো নেই যা গরম। কিন্তু কি করবো বলুন, গরমে তো সব কাজই যখন করছি মাইক্রোওভেনটা কেন বাদ যায়। তো আজকে আর কি করব, ভাবছি কি বানাই। তো ঘরে পাস্তা আছে, পাস্তাই বানিয়ে ফেলি। হ্যাঁ, তাহলে চলুন, খুব সহজভাবে ইজি, বেশি কিছু দিয়ে না, একদম ঘরে যা থাকবে তাই দিয়েই বানাবেন। করলে তো কত কিছুই করা যায়, টিম টিম সব কিছু, কিন্তু আমার কাছে কিছু নেই। কিন্তু মাইক্রোওভেনে কিভাবে পাস্তা করা যায় সেটা তো একই ব্যাপার। তাই চলুন, আর একটা কথা বলে দিই, মাইক্রোওভেনে আমি যেভাবে এখন পাস্তা দেখাবো ওইভাবেই চাউমিন করতে পারবেন, ম্যাগিও করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন একটু দেখিয়ে নিই মাইক্রোওভেনের পাস্তা কেমন করে করা যায়। আচ্ছা, পাস্তাটা করার জন্য প্রথমে আমি বাটিতে পাস্তাটা নিয়ে নিয়েছি। এইবারে আমি জল দিয়ে দিচ্ছি। এই জল দিয়ে পাস্তাটাকে আমি সেদ্ধ করব। ঠিক আছে, তো সেদ্ধ করব যখন, তখনই আমি একটু নুন দিয়ে দিই, তাহলে স্বাদটা ভালো থাকবে। নুনটা দিলে কি হয়, চাউমিন, এখানে আমি আজকে যে পাস্তাটা দেখাচ্ছি না, সেম প্রসেসে আপনি চাউমিন করতে পারবেন। ম্যাগি তো আরও আগে 2 মিনিটে জাস্ট হবে, চাউমিনটাও সেম। আর যদি ম্যাগি ওই আমি সবজি দিয়ে করব ওইভাবে করেন তো একই প্রসেস। তাহলে এখন আমি এইটাকে একটু সেদ্ধ করতে দিচ্ছি, সেটা দেখিয়ে লাভ নেই। এটা আমি পাওয়ার লেভেলে 5 মিনিট সেদ্ধ করতে দিচ্ছি। ঠিক আছে, নাবিয়ে তারপর আমি দেখাচ্ছি কি করব। বলছি, এটার মধ্যে তো আমার এই যে সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি, ঢেলে রাখলাম। এইবারে আমি এর মধ্যে তেল দিচ্ছি, বেশি দিচ্ছি না, মাইক্রোওভেনে তো বেশি লাগে না, 2 চামচ, বড় চামচে 2 চামচ দিলাম। তেলটা দিয়ে আমি একটুখানি কারি পাতা দিচ্ছি, এটা আমার একটা ভালো লাগে স্মেলটা। কারি পাতাটা দিলে না আমার খেতে খুব ভালো লাগে। আর কিছু না, ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো সব সবজি। এই যে আমি গাজর গ্রেট করে রেখেছি, বিনস আর পেঁয়াজ, এগুলোকে আমি সব একসঙ্গেই ঢেলে দেব। এখানে কোনো ব্যাপার নেই যে তেল গরম করতে হবে বা কিছু, ও এমনিতেই হয়ে যাবে। তো আমি একসঙ্গে এটাকে ঢেলে দিচ্ছি, পুরোটা ঢেলে দিলাম। পুরোটা ঢেলে এখানে আমি নুন দিয়ে দেব, কারণ নুনটা যদি না দিই তাহলে ভালো করে তাড়াতাড়ি মজবে না, তাই নুনটাও আন্দাজ মতো দিয়ে দিলাম। আর আমি একটু টমেটো আর কাঁচা লঙ্কাও রেখেছি, কিছুটা সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে আমি দেব, কেমন? তাহলে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিই, পুরো তার তেলের সঙ্গে মিশে যাবে। তাহলে বাটিটা খুব গরম, পাস্তাটা সেদ্ধ হলো তো, বাটিটা খুব গরম হয়ে আছে। যদি মনে করেন আপনারা পাস্তাটা বাইরেই গরম জলে ফুটিয়ে ভিজিয়ে রাখবেন, সেটাও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমি এটা হয়ে গেল সবটা মাখানো। এবারে আমি এটাকে বসিয়ে দিচ্ছি মাইক্রোওভেনে। আবার আমি নিয়ে যাচ্ছি মাইক্রোওভেনে পাওয়ার লেভেলে, এটা আমি 5 মিনিট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 5 মিনিট পর আমি নাবিয়ে আবার দেখাচ্ছি। আচ্ছা দেখুন, 5 মিনিট এটা পুরো সেদ্ধ করে নাবিয়ে নিয়েছি, কিন্তু পুরো একদম সেদ্ধ। ঠিক আছে, এই সেদ্ধটার মধ্যে আমি এবার এই টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এই যে আমার একটা পাস্তা মশলা কিনেছিলাম, সেই পাস্তা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। পাস্তা মশলাটাকে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটাকে বাবারে ছেড়েই না, ছেড়েছি। এইটাকে পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে এই যে ওই পাস্তাটাও কিন্তু দিয়ে দিচ্ছি একবারে, এই পুরোটাই আমি মিশিয়ে নেব। ঠিক আছে, এইভাবে মিশিয়ে আমি নিচ্ছি। এতক্ষণ ফোনটা ধরে থাকতে পারছি না গরমে, আমি বলে দিচ্ছি। এইভাবে মেশালাম তো, এবার বাকি মশলাটা দিয়ে আর একটু আছে, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে আবার আমি 5-6 মিনিট বুঝে বুঝে দেবো। ঠিক আছে, যদি বুঝি লাগবে তো আবার 2 মিনিট দেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু দেখে নিতে হবে হয়েছে কি না, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো পাওয়ার লেভেলটা তো বুঝেই গেছেন, ওটা বারবার দেখানোর কিছু নেই। পাওয়ার লেভেলটার মধ্যে দিয়ে
এটা আমি ভালো করে মেশাচ্ছি, মিশিয়ে নিয়ে তারপর দেবো, কেন এটা তো পুরো মেশানোর ব্যাপার, মেন কিন্তু বাইরেই মেশানো, কেননা ভালো করে না মেশালে জিনিসটা সব কিছুতে লাগবে না। তাই জন্য এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, তারপর আমি পাওয়ার লেভেলে দেবো, কেমন? তারপর আমি নাবিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো পাস্তা তো হয়ে গেল। পাস্তাটা আমি খুব নর্মাল করেছি, কিছুই দিইনি। যদি আপনারা মনে করেন ডিম দেবেন অমলেট করে, তাহলে সেটাও তো আমি শিখিয়ে দিয়েছি। ফ্ল্যাট বোলের মধ্যে অমলেট 2-3 মিনিট বের করে কুচি কুচি করে মিশিয়ে দেবেন। আর যারা এমনি সবজি দিয়ে খাবেন খাবেন, যারা শুধু পেঁয়াজ দিয়েও ভালো লাগে। তো যাই হোক, অনেক রকম পাস্তাই তো হয়। এই যে কি বলে চিজি পাস্তা দারুণ হয়। এগুলো সবই মাইক্রোওভেনেই একই প্রসেস, ঠিক আছে? তো আমরা এবার একটু খাই। তো পাস্তাটা করেছি, সায়নী এসেছে, ও তো আমাকে সব কিছু শিখিয়ে দেয়, দেখিয়ে দেয় কিভাবে করতে হয়। আমি তো কিছু জানিও না, আগে জানতামও না, এখন তো তবু করে করে একটু শিখছি। তো ও আমাকে এসে এসে শিখিয়ে দেয়, আর ওর বর আমার ভাই হয়, ও এসে শিখিয়ে দেয়। তো এখন পাস্তা করেছি, এই ওকে একটু পাস্তা দিচ্ছি, আর একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে, খেয়ে দেখ, খেয়ে বলবি ভালো হলে। ও আমার সঙ্গী, খেয়ে দেখার আগেও অনেকবার দেখিয়েছি, যদি ভালো হয় তো বলবি, খারাপ হলেও বলবি, খেয়ে বল। না না, কেন এটা তো খুবই সিম্পল করেছি। ও আর একটা জিনিস দেখাইনি, নাবিয়েই আমি একটু সস দিয়েছি, সস দিয়ে মিক্স করে নিয়েছি। একটু খেয়ে বল ঠিকঠাক হলো কি না। ভালো লাগছে সত্যি কারি পাতার ফ্লেভারটা ভালো লাগছে। হ্যাঁ, কারি পাতাটা দিলে কি আমার কিন্তু খুব ভালো লাগে। অনেকে দেয় না, কিন্তু আমি ওর কারি পাতাটা দিয়ে চাউমিন টাউমিনও করি, ভালো লাগে খেতে, তাই এতেও দিয়েছি। তো আপনারা দেখলেন, আপনারাও করুন। আর আমার ইউটিউবে যারা আছেন আর যারা ফেসবুকে আছেন, প্রত্যেকে আমাকে একটু শেয়ার কমেন্ট করবেন, লাইক দেবেন, ফলো করবেন। আর কি বলবো, সবাই একটু সাথে থাকলে ভালো লাগে, সাহস পাই। আপনারা সাথে আছেন বলে খুব সাহস বাড়ে, মনটা সবথেকে বেশি, মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, টাটা, নমস্কার।